কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী যদি দুজনেই নেককার হয়ে যায়, কিয়ামতের দিন বলবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, তোমরা একজনের আঙ্গুল ধরো। আল্লাহ ধরেছি, একজন একজনের দিকে তাকাও। আল্লাহ তাকাইছি, হাসি দে। আল্লাহ হাসি দিছি, জান্নাতের গেট খুলে দিয়েছি, আঙ্গুল ধরে ধরে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এমন মহিলাও পৃথিবীর থেকে বিদায় হয়েছে যে 40 বছরের ভিতরে একদিন আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে নাই। একটু জোরে কোন, এমন ঘটনা কোরআনের এখন টাইম নেই। 40 বছর গেছে, এর ভিতরে কোরআনের আয়াত ছাড়া কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন হজে, রাস্তার মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছে। যেই মাত্র মহিলার সঙ্গে দেখা হয়েছে, ডাক দিয়া কয়, দেখলো মহিলা বুরকা কইরা পর্দা দিয়া মরুভূমির মধ্যে একা একা বসে রয়েছে, কোন সাথী নেই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন যে এই মহিলা মনে হয় কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে, তাই কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা তো জবাব দিব ওয়া আলাইকুম সালাম না কইয়া কুরআনের আয়াত দিয়ে জবাব দেয়। উনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম না কইব, না কইয়া কয় আল্লাহর পক্ষ থেকে আপনাদের সালাম দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বিরাট বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর ওনার উস্তাদ। তখন উনি বলতেছেন এইভাবে সালাম দিল কেন? তখন জিজ্ঞাসা করে, আইনা তুরিদিনা ওয়া তাযহাবিনা, আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন? আরবিতে জিজ্ঞাসা করছে। মহিলা আরবি ভাষায় জবাব না দিয়া কুরআনের আয়াত দিয়া জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছি, এখন বাইতুল মুকাদ্দাস যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তাহলে আপনি এখানে পড়ে আছেন, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? মহিলা জবাব দেয় কোরআনের আয়াত দিয়া, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথ হারা করে সে পথ পায় না। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, আমিও হক করে হারাইছি, পথ পাই না। তখন জিজ্ঞাসা করে, কতদিন ধরে আপনি এখানে পড়ে আছেন? মহিলা জবাব দেয় কোরআনের আয়াত দিয়া, ثلاث ليال سبيا। 3 দিন ধরে আমি এখানে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করেন, মা আরা মাকে তুআমান তাকুলিনা, আপনার সামনে কোনো খাবার দেখছি না, আপনি 3 দিন ধরে খান কি? মহিলা কোরআনের আয়াত দিয়া জবাব দেয়, কি খায় না খায়, কি পান করে, এটার জবাব কোরআনের আয়াত দিয়া। আমরা জিজ্ঞাসা হারমোনি কোরআনের আয়াত দিয়া জবাব দিতাম, মহিলা জবাব দেয়, মহিলা তো আরবি ভাষায় কইব যে খামুনে না, একটা তো কইব কোরআনের আয়াত, ثم أتموا الصيام الليل। এর অর্থ হলো আল্লাহ বলছেন তোমরা রোজা পুরা করো রাত পর্যন্ত। এটাতে কি বুঝাইলো? বুঝাইছে আমি রোজাদার, আমার রোজা রাত পর্যন্ত পুরা করতে হইব, অতএব তোমার খাওয়ান খাইতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সফর অবস্থায় নফল রোজা বাঙ্গার অনুমতি আছে, ভাঙ্গা খাইয়া লাইন, রাখলে বালা আর খাইলে পারেন। মহিলার জবাব দেয়, রাখলে যদি বালা হয়, কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন রাখাটা বালা, বালা যদি হতো ভাঙতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মহিলা আপনি যে কথা বলেন কোরআনের আয়াত দিয়া, এতে আমার বুঝতে কষ্ট হয়, কারণ কোরআনের আয়াতগুলোর ডাইরেক্ট জবাব নয়, এটা ইনডাইরেক্ট, অনেক চিন্তা হলে বের করুন লাগে। তা আমি যে আরবি ভাষায় কথা বলি, সেই আরবি ভাষায় কথা বলেন না কেন? মহিলা তখন এর জবাব কোরআনের আয়াত দিয়া দেয়। কইতাম নি আয়াত, আর তো এখন বলবো
তখন মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলছেন তোমাদের জবান দিয়া যা বের হয় সবগুলো আমি আল্লাহ রেকর্ড করি, ইবাদত করি। আল্লাহ যদি ইবাদত করেন তাহলে আমি কেন কোরআন ছাড়া অন্য ভাষায় কথা বলবো? কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যখন উল্টানো হবে তখন আমি চাই ওই কিয়ামতের মাঠে আমার আমলনামা যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বলেন যে শুনেন, হে মহিলা শোনো, তুমি কি আমার উঠে উঠবে? তাহলে আমি তোমার কাবেলায় পৌঁছাই দিতে পারি। এখন উঠে উঠবে কি উঠবে না এটাও তো কোরআন আয়াত দিয়ে কোন লাগলো। আমরা কয়জন মৌলবী সাহেব আছি গান আর গজল ছাড়া জানি কিরকমটা, আর তো জোরে এখন না ঠিক কিনা? এখন বর্তমান যুগ নাই, খালি কতক্ষণ হরে পরে গান আর গজল। ঘুমাই গেছেন কেন? গান গজলে বলে গেছে, আকাশে তো লক্ষ তারা হইলে জোরে কোন ঠিক কিনা? নবীর বড় আশেক যে গাওয়া গাইছে, নবীর আশেক হইলো তো নবী তো কোরআন লই আইছি, নবী তো গজল লই আইছে না। আর তো জোরে কোন না। আর আমরা তো সকালে গিয়া দেখবেন হারা দিলে আয়াত বেরো না। মহিলা এখন কোরআন আয়াত জবাব দিবে, উঠে উঠবে কি উঠবে না। তিনি বলেন والخيل والبغال والحمير لتركبوها। আল্লাহ বলছেন গুড়া গাদা খচ্চর উট এগুলা সৃষ্টি করেছেন সোয়ার হওয়ার লেগে। এই আয়াত দিয়ে ইশারা দিলেন যেহেতু আল্লাহ এগুলা সোয়ার হওয়ার জন্য সৃষ্টি করছেন তো উঠতে আমার কোনো আপত্তি নাই। উটটা তখন তিনি সোয়া উঠেন, এখন উঠেন কইয়া তো সেই রয়েছে উঠেন। এখন উঠতে গেলে হাওয়া আলগি দিলে তো আমাদের দেশের অনেক মহিলারা রিস্কাত উঠতে গেলে হাওয়া আলগি দিলে বুরকা করা থাকলো হাও কিছু বাড়ি যায়। তা আমরা দেশের যারা দিলের মধ্যে বেমার আছে হ্যাঁ অনেক কান ধরে উবারিছে রিস্কাত কোন সময় উঠে দেখতো। এখন উঠেন কইয়া তো সেই রয়েছে উঠেন। এখন উঠতে গেলে হাওয়া আলগি দিলে তো আমাদের দেশের অনেক মহিলারা রিস্কাত উঠতে গেলে হাওয়া আলগি দিলে বুরকা করা থাকলো তো হাও কিছু বাড়ি যায়। তা আমরা দেশের যারা দিলের মধ্যে বেমার আছে হ্যাঁ অনেক কান ধরে উবারিছে রিস্কাত কোন সময় উঠে দেখতো। এখন উনি তাকায় থাকলে উঠবে কেমনে? এখন বলতে হবে আপনি অন্যদিকে তাকান আমি উঠি, এটা কোরআন আয়াতে বলতে হবে, এটা করতে বলবে। মহিলা তখন বলে قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ বলছেন হে রাসূল মুমিন পুরুষদেরকে বলুন তোমরা নজর নিচের দিকে রাখো। এই আয়াত দিয়ে ইশারা দিন আব্দুল্লাহ মুবারক তোমার নজর নিচের দিকে রাখো। উঠো করে সাইরিস ওখানে আমি উঠবো কেমনে? এমনি আব্দুল্লাহ মুবারক নিচের দিকে তাকাইয়া তিনি উঠেন। উঠে উঠছে, উঠার পরে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কয়জন এবং তাদের নাম কি? মহিলার ছেলের নাম কইব, আমরা ছেলে মেয়ের নাম কোরআন দিয়ে হুমুখাম নেই। নাট বল্টু স্কুপ ড্রাইভার হেলে না ডলে না খেলে না জ্বলে না, যেরকম ঠিক কিনা? পাপ্পু সাপ্পু যেরকম ঠিক না? নাম রেখে বুঝে পাপ্পু আবার ডাহে। আবার আমরা জিগাই হুজুর নামের অর্থটা বানানি, জিগাইলে তো কখন লাগে। ডিকশনারি উল্লাই গিয়া দেখি পাপ্পু অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা। তুই আদরের কুত্তার বাচ্চা, এটা মানুষের বাচ্চা হইব কুমালা। আর একবার আমার হুজুর নিচে নাম রাখবার লেগে হুজুর আমার ছেলে নাম রেখে দেন, তোমার ছেলে নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ রে খেলাও, শ্রেষ্ঠ নাম আল্লাহ রসুল বলছেন। তখন হুজুর এটা পুরান হয়ে গেছি, তো নতুন নাম রেখে দেন। আর শর্টকাট
আমার আরো 3 ছেলে আছে, এর সাথে মিলাইয়া বলে তোমার 3 ছেলের এর নাম কি? বলে একটার নাম হারু, একটার নাম তারু, আর একটার নাম নারু। তো হুজুর কয়টার নাম রেখে লো গরু, কারণ হারু তারু নারু আর মিলাই কি তারা গরু রেখে দাও। কি করবো, এই হলো আমরা নামের অবস্থা। জোরে কোন ঠিক কিনা? এখন মহিলা জবাব দেয় 3 ছেলের নাম কোরআন দিয়া কয়। বলবো আয়াত না? অসুবিধা হইতেছে? আল্লাহ কোরআনে বলেন واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة। 3 আয়াত করে দিলেন, ইশারা দিয়ে বুঝাইলেন আমার বড় ছেলের নাম আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা, বড় ছেলের নাম ইব্রাহিম। 2 নম্বরে কয় ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার 2 নম্বর ছেলের নাম হলো মূসা। 3 নম্বর আয়াত ইয়া ইয়াহইয়া, মানে আমার ছেলের নাম ইয়াহইয়া। এখন জিজ্ঞাসা করে ও মহিলা আপনার কি স্বামী আছে? বিট্রে বিট্রে নিয়ে চইল এই মহিলার যদি জামাই না থাকে আর বিয়া করে লাউন যায়। কিয়ামতের মাঠে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কোন আমল কামল না লাগলো, এই মহিলার স্বামী হওয়ার কারণে জান্নাতে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী যদি দুজনেই নেককার হয়ে যায়, কিয়ামতের দিন বলবে, আল্লাহর নবী বলেন আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন তোমরা একজনের আঙ্গুল ধরো। আল্লাহ ধরেছি, একজন আরেকজনের দিকে তাকাও। আল্লাহ তাকাইছি, হাসি দে। আল্লাহ হাসি দিছি, জান্নাতের গেট খুলে দিয়েছি, আঙ্গুল ধরে ধরে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আবার যদি এমন হয় মহিলার আমল বালা, জামাইয়ের আমল বালা না, আল্লাহ স্ত্রীকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন তুমি যাও। আল্লাহ আমার জামাই কো বলে এটার খাসলত বালা না। প্রভু জান্নাতে যাওয়ার সিস্টেম, স্বামী স্ত্রী একজনের আঙ্গুল ধরে যায়। ওই যে বিশ্ব নবী যাচ্ছেন জান্নাতে, খাদিজা এসে আঙ্গুলে ধরা। ওই যে আলী আঙ্গুলে জান্নাতে যায়, আলীর আঙ্গুলে ফাতেমা ধরা। এই হলো সিস্টেম। আল্লাহ আমি একা যাবো কেমনে? আমার স্বামী যে নাই, আমল বালানো তুমি যাও, দেখা দেবো হরে। আল্লাহ জান্নাতের টিকিট নিয়ে নাও, আমি যেতাম না। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আল্লাহর বিধান হইল টিকিট দিলে টিকিট ফেরত নেই না। টিকিট ফেরত নেওয়া হইল শুধু লোকের কাম। আমি আল্লাহ অত শুধু না যে টিকিট দিয়ে ফেরত নিতাম। প্রভু তাহলে জান্নাতে আমি যাব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও। আমার স্বামীকে না দিলে আমি যাব না। আল্লাহ বলবেন আমার বিধান নেই টিকিট ফেরত নেওয়া, বরং আরেকটা দিতাম পারি, ফেরত নিতে পারি না। তোমার সুপারিশে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। তো বউ যদি জান্নাতি হয় এই সুযোগে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।